এখন দেখবো এই কোশ্চেনটা, 18,000 টাকার 10% পার অ্যানাম সিআই তে মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কোশ্চেনে বলেছে থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের সিআই এর ডিফারেন্স কত হবে। এবার এটা আমি তিনটে মেথড বলবো। তো প্রথম মেথড যেটা হচ্ছে প্রিন্সিপাল মেথড, আর এই মেথডটা এক্সামে আমরা একদম করব না। তাও আমি একবার বলে দিই মেথডটা কি। তো 10% পিএ বলেছে 18,000 টাকা, তাহলে প্রথম ইয়ারের ইন্টারেস্ট কত হবে 1800 টাকা, তারপরে কত হবে 1800 টাকা থাকবেই, তার সঙ্গে আবার সেটারও 10%, দ্যাট ইজ +180। এরকম ভাবে চারটে ইয়ারের বার করবো, তাহলে ফোর্থ ইয়ারে কত হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 4 ইয়ার্স এর কত -3 ইয়ার্স এর কত, ব্যাস পেয়ে গেলাম আনসার। এটা এক্সামে আমরা করবো না। এবার আসবো সেকেন্ড মেথড, যেটা এক্সামে অনেকেই করতে পারে, তো বা এইভাবে অনেকে করে থাকে, তো দেখি সেটা কি। সেটা হচ্ছে কি, 18,000 টাকা আছে, এর 10% মানে প্রথম ইয়ারে আমি ইন্টারেস্ট পেয়ে যাবো 1800 টাকা। ওকে। এবার সেকেন্ড ইয়ারে কি হবে, 1800 টাকা এটা আমি পাবো, এর সঙ্গে এটারও 10% পাবো, রাইট? তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি কত, 100 টাকা যদি আমার থাকতো তাহলে 100 টাকা আমি পাচ্ছি, তার সঙ্গে আরো 10 টাকা, দ্যাট ইজ 110 টাকা। তাহলে 110/100, দ্যাট ইজ 11/10, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাহলে এটা ইন্টু 11/10। এটা পেয়ে গেলাম আমার সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে কত হবে, এটা তো পাবোই, এর সঙ্গে আরো 10%, তাহলে 10% আরো পাবো, মানে কত 11/10। তারপরে ফোর্থ ইয়ারে কত হবে, ফোর্থ ইয়ারে হবে আবার ইন্টু 11/10। এবার ফোর্থ ইয়ারে কত পাবো এটা কিন্তু কোশ্চেনে চাই, কোশ্চেনে চেয়েছে ফোর্থ ইয়ার আর থার্ড, ফোর্থ ইয়ারে কত পাবো মানে 4 বছরের, আর সরি ফোর্থ ইয়ারের আর থার্ড ইয়ারের ইন্টারেস্টের ডিফারেন্স কত। তাহলে ডিফারেন্স যদি আমি দেখি, তাহলে ডিফারেন্স কিভাবে দেখবো, দেখতে পাচ্ছি ওপরে 11 নিচে 10, তার মানে কি একটা ছিল 10 একটা 11, দ্যাট ইজ 1। তাহলে 10 টাকায় 1 টাকা ডিফারেন্স আসছে, তাহলে ইন্টু 1/10, এটা আমি করে দিলাম। তাহলে দুটো জিরো, এখানে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। এটা আছে কত, 11 11 121 18, আচ্ছা 18 আর 11 গুণ করলে কত হয়, 8 8 আর 1 9 1, এটার সঙ্গে আবার 11 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 8 8 8 16 17 7 1, 9 একে 10 1 1 আর 1 2, তাহলে 217, আর 10-এর জন্য একটা পয়েন্ট চলে আসবে, 217.8। এটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার 1। এবার এই কোশ্চেনটা এক্সামে যদি আমি পেতাম, আমি কিভাবে সলভ করতাম, আমি কিভাবে ভাবতাম। আমি দেখতাম কি, যে 18,000 টাকা আমার কাছে রয়েছে, তাহলে ইন্টারেস্টের ডিফারেন্স যখন আমি বার করবো, 18,000 ইন্টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুলো আসবে। এবার 18 মানে কি, 18 মানে 2 × 9, রাইট? তাহলে আমার যেটা আনসার আসবে সেটা 9 দিয়ে কমপ্লিটলি ডিভিসেবল হবে। তাহলে কোন অপশনটা 9 দিয়ে ডিভিসেবল চেক করে নিচ্ছি। 4 নম্বরে কি আছে, তাহলে দেখে নিই, 8 আর 1 9, 2 এর 2 4, এটা যাচ্ছে না 9 দিয়ে। 5 আর 4 9, 2 আর 1 3, এটাও যাচ্ছে না। 6 আর 2 8 আর 2 10, এটাও যাচ্ছে না। এখানে 8 আর 1 9, 7 আর 2 9, ব্যাস এটাই যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 দিয়ে ডিভিসেবল। আনসার মার্ক করে দিলাম 5 সেকেন্ডে। আই গেস এতটা ক্লিয়ার আছে। থ্যাংক ইউ সো মাচ।